হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অল বাংলা টিপস চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকের এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে কিভাবে ভিডিও ভাইরাল করবেন। এই ভিডিওটা যারা এই থাম্বনেল দেখে ক্লিক করেছেন, আমি আশা করছি তারা সকলে ইউটিউবার, যার জন্য এই ভিডিওটা আপনারা দেখতে এসেছেন। আর এই ভিডিও ভাইরাল কিভাবে করতে হয় এই নিয়ে অলরেডি অনেক ভিডিও আপনারা কিন্তু ইউটিউবে দেখে ফেলেছেন। অধিকাংশ ভিডিওতে বলা হয় যে এমন টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করুন, এমন টাইপের ভিডিও তৈরি করুন যেগুলো অন্য কোনো চ্যানেল আপলোড করেনি। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, যখনই কোনো একটা ভিডিও তৈরি করব বলে ভাবি, তখনই দেখি কেউ না কেউ অলরেডি ওই ভিডিওটা বানিয়ে দিয়েছে। তো তাদের যেসব ট্রিক্সগুলো রয়েছে, কিছু কিছু ট্রিক্স কাজে লাগে, কিন্তু সেরকমভাবে কিন্তু ভাইরাল বা কোনো কিছু হওয়া যায় না। কিন্তু দেখুন, একটা ইউটিউব চ্যানেল বড় করতে গেলে সবথেকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে একটা ভাইরাল ভিডিও। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেই চ্যানেলটাকে কিন্তু আর পেছন দিকে তাকিয়ে দেখতে হয় না, সেই চ্যানেলটা কিন্তু সামনের দিকে এগোতে থাকে। একটা ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে অনেক কিছু বুদ্ধির প্রয়োগ করতে হয়। আর কিছু কিছু চ্যানেল আছে যাদের কিন্তু অটোমেটিক ভাইরাল হয়ে যায়। কেউ অনেক বুদ্ধি খাটিয়ে ভাইরাল করে, কারো তো অটোমেটিক ভাইরাল হয়ে যায়। কিন্তু দেখুন, অটোমেটিক যে ভাইরাল সেটা তো আর সবার কপালে থাকে না, কিন্তু বুদ্ধি খাটিয়ে ভাইরালই কিন্তু সকলকে করতে হয়। আজকে আমি আমার মতো করে কিছু টিপস আপনাদেরকে দেবো। ওই অ্যাডভান্স লেভেলের টিপস সবার মতো দিতে পারবো না, আমি অত শত জানি না, কিন্তু আমার মতো করে কিছু টিপস আপনাদেরকে দেবো। হয়তো আপনাদের কিছুটা কাজে লাগতে পারে, কিছুটা হেল্প হতে পারে। দেখুন বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করছেন, ভাইরাল করতে গেলে ইউটিউবই কিন্তু আমাদেরকে হেল্প করে। আমরা যত ভিডিও আপলোড করি, ইউটিউবের যদি অ্যানালিটিকে আপনারা চলে যান, যেমন ধরুন ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওয়াইটি স্টুডিও আপনারা প্লে স্টোরে সার্চ করে নিতে পারেন। ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলেন, ওপেন করার পর আপনার গুগল যে অ্যাকাউন্ট যেটা দিয়ে চ্যানেলটা খোলা আছে ওটার সাথে সিং ইন করে নিলেন। তারপরে আপনি যখন ওর অ্যানালিটিকটা খুলবেন, দেখবেন যে কি কি রয়েছে অ্যাকাউন্ট, ওখানে দেখতে পারবেন কোন কোন জিনিস সার্চ করে আপনার চ্যানেলের লোক এসছে, কোন কোন জিনিসের আপনার ভিডিওটা সাজেস্ট করে। ব্যক্তিগত সব কিছুই কিন্তু আপনি ইউটিউবের ওখান থেকে দেখতে পাচ্ছেন। ওখান থেকে আপনাকে সব কিছু বুঝতে হবে যে আমার ভিডিওটা কে কতক্ষণ দেখছে, আমার ভিডিওটাতে কি সমস্যা হচ্ছে, এগুলো আপনাকে বুঝতে হবে। এইবার দেখুন, এখানে আবার ভাইরাল হওয়ার কয়েকটা সিস্টেম থাকে। ইউটিউবের অ্যালগোরিথমে কয়েকটা সিস্টেম থাকে বলতে, ব্রাউজার ফিচার থাকে, ইউটিউব সার্চ থাকে, এক্সটার্নাল সোর্স থাকে। এক্সটার্নাল সোর্স যেটা হয় সেটা হচ্ছে আপনি ভিডিওগুলোকে যদি শেয়ার করেন ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেখান থেকে যেসব অডিয়েন্স আপনার ভিডিওতে আসবে সেটা হচ্ছে এক্সটার্নাল সোর্স। আর ইউটিউব সার্চ বলতে আপনি যদি ভিডিওটাকে সার্চ রেজাল্টে আনতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু সবাই দেখবে। এই ইউটিউব সার্চটা কিন্তু পুরোপুরি আপনার বা আমাদের হাতে, কিন্তু এই যে ব্রাউজার ফিচার বা এক্সট্রা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ইউটিউবের হাতে। ইউটিউব যদি ব্রাউজার ফিচারের মাধ্যমে আপনার ভিডিওটাকে সবার মধ্যে পৌঁছে দেয় বা সাজেস্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটার ভিউজ হবে। এবার এখান থেকে আমরা কি শিখলাম, যে আমাদেরকে ভিডিওকে ইউটিউবের সার্চে আনতে হবে। ঠিক আছে, মোটামুটি কথাটা ঠিক আছে। এবার ইউটিউবের সার্চে আনতে গেলে আপনাকে কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যেই কন্টেন্টটা নিয়ে কাজ করছেন, ঠিক আছে, সেই কন্টেন্টটাকে আগে ইউটিউবে সার্চ করবেন। আমি এটা বলবো না ডাইরেক্ট সার্চ করে দেবেন, ডাইরেক্ট সার্চ নয়। আপনি যখনই কোনো কিছু একটা সার্চ করতে যান, তখন দেখবেন নিচ দিয়ে লাইন দিয়ে অনেকগুলো সাজেস্ট হয়ে যায় যে এই টপিক আপনি সার্চ করছেন, এটা না এটা। ওখান থেকে আপনাকে যে কোনো একটা টপিক বেছে নিতে হবে, যে এই লাইনটা ঠিক আছে। ওই লাইনটাকে আপনার ভিডিওর যে টাইটেলে রাখতে হবে। শুধু টাইটেলে রাখলে হবে না, আপনার ডেসক্রিপশন বক্সেও দিতে হবে। এবার মোটামুটি আপনি টাইটেলও সুন্দরভাবে দিয়ে দিলেন, ডেসক্রিপশনও দিয়ে দিলেন। এবার মাথা চলে আসছে ট্যাগে। এবার আপনি মনে মনে ভাবছেন তাহলে ট্যাগ কী দেবো। তো দেখুন, ট্যাগ আপনার অন্যর ভিডিও থেকে খুঁজে দিতে হবে না, ট্যাগ আপনাকে নিজে থেকে অ্যানালাইটিক করতে হবে। প্রথমত আপনি ওই রিলেটেড কিছু ট্যাগ দিলেন। ভিডিওটা মোটামুটি 48 ঘন্টা হওয়ার পরে বা কিছু টাইম চলে যাওয়ার পরে দেখবেন কিছু কিছু জিনিস ওর ভিউ মরে গেলে দেখায় যে এই কারণে ভিডিওতে পাবলিক এসে। ওইখান থেকে আপনি কিছু ট্যাগ পেয়ে যাবেন যেগুলো দেখবেন সার্চ রেজাল্টে রয়েছে, সেই ট্যাগগুলোকে ইউজ করতে পারেন। তাছাড়া টপ যেসব ভিডিও রয়েছে তাদের থেকে ট্যাগ খুঁজে বের করে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সব ট্যাগ কপি করবেন না, কিছু কিছু ট্যাগ আপনি কিন্তু কপি করতে পারেন।
এইবার কি বলুন তো, এত কিছু তো হয়ে গেল, আর সব থেকে একটা জিনিস মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি তো সব করে ফেলেছেন, কিন্তু থামনেলটা আপনাকে অ্যাট্রাকটিভ করতে হবে। আমি আগের ভিডিওতে বলছি, এখনও বলছি, থামনেলের মধ্যে আপনি যদি একটু অ্যাট্রাকটিভ ভাব রাখেন, আপনার ভিডিওটা যখন সাজেস্ট করবে, তখন আপনার ভিডিওটা যখন মানুষ খুঁজে পাবে, তখন শুধুমাত্র যে আপনার পাবে তা নয়, আরও কিন্তু অনেক চ্যানেলের ভিডিও আসবে, সেইখান থেকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। অনেক দোকান যদি একসাথে থাকে, কিন্তু যেই দোকানটায় দেখবেন একটু রং চং আলো ঠালো বেশি, সেই দোকানের দিকে দেখবেন লোকজন বেশি যায়। সেরকম আপনাকে কিন্তু থাম্বনেলের দিকে একটু অ্যাট্রাকটিভ ভাব রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার ওই থাম্বনেল দিকে লোক ক্লিক করবে। এবার থাম্বনেল ভালো দিয়েছেন তা নয়, ভিডিওর মধ্যে একটু এবার মোটামুটি তো ইন্টারেস্ট রাখতেই হবে। যখন ভিডিওটা দেখে তার ভালো লাগবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার যখন ওই ভিডিওটার ভিউজ হতে থাকবে, লোক দেখতে থাকবে, তখন কিন্তু একটা সময় গিয়ে ওই ভিডিওটা ভাইরাল হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মেন ব্যাপার হচ্ছে কি বলুন তো, ভাইরাল হুট করে কেউ করে দিতে পারবে না। আমাকে যদি আপনি বলেন যে আমার একটা ভিডিও ভাইরাল করে দিন, আমি কিন্তু পারবো না। এটা একটা ইউটিউবের অ্যালগোরিথম, ইউটিউব যেভাবে মানে জিনিসগুলো করে রেখেছে সেইভাবেই হবে, কিন্তু আপনাকে মন দিয়ে কাজ করতে হবে এবং বুঝে শুনে কাজ করতে হবে। আর 10টা বড় বড় চ্যানেল কীরকম থাম্বনেল তৈরি করছে, ওরা কীরকম ক্যাটাগরিতে টাইটেল দেয়, এগুলো একটু লক্ষ্য রাখুন। এই লক্ষ্য রাখলে কী হবে বলতো, আপনার আইডিয়াটা চলে আসবে। তো অনেক চ্যানেল আছে, তো অনেক রকমভাবে আইডিয়া দেয়, আমি আমার মতো করে আইডিয়া দিলাম। কারণ আমি সাধারণভাবে কথা বলতে ভালোবাসি, যে সাধারণভাবে বোঝাবো। আমার অত হাইফাই জ্ঞান নেই যে আপনাদের হাইফাই করে দেবো। আর ইউটিউবের টিপস দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এই কারণে, কারণ আমার যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে অনেকেই মোবাইল টিপস নিয়ে ভিডিও দেখতে ভালোবাসে। আমি ভাবলাম যে আরও তো অনেকে ইউটিউবার রয়েছে যাদেরকে ভিডিও আর কি দিতাম, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। মোটামুটি আপনাদের আইডিয়া আশা করি হয়ে গেছে। এবার কন্টিনিউসলি কাজ করতে থাকুন। আর কি বলুন তো, অনেক ভুল ভ্রান্তি হবে, ওখান থেকে অনেক ঠিকগুলো শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, কারণ লাইক করলে ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে। এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, শেয়ার করলে তারা এই জিনিসটা জানতে পারবে এবং শিখতে পারবে। এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।